সবার সাথে কোনো কম্পিউটার নাই, মানে প্র্যাকটিস করতে সেটা পারবো না। স্যার আমার এখানে কারেন্ট নাই স্যার। মোবাইল দেখতেছেন না? রাসেল রাসেল মিয়া আপনার সাথে কম্পিউটার আছে? স্যার আছে, কিন্তু এমনি বুঝা গেছে, ক্লিয়ার বুঝছি স্যার এটা। আচ্ছা, সিএম সাহেব বলছেন? জি স্যার বুঝছি স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, জাফর ইকবাল সাহেব তো পারবেন, আপনারা বলেন কিছু ধারণা আছে না? একদিন বললেন না? জি স্যার, সমস্যা নাই। স্যার আপনার থেকে একটা সাজেশন নেওয়া ছিল। হ্যাঁ বলেন। স্যার গ্রাফিক্স এর কাজের জন্য কোরাই 3 8 জেনারেশনের ল্যাপটপ স্যার কিরকম হবে? কোয়াট বুঝলাম না, কোয়াট 3? কোরাই 3 8 জেনারেশন, আমি তো কোরাই 3। 1 টেরাবাইট হার্ড ডিস্ক আর হ্যাঁ 4 জিবি র‍্যাম। হ্যাঁ কাজ করা যাবে, সমস্যা নাই, এটাতে কাজ করা যাবে, বুঝতে পেরেছেন? জি স্যার। ভাই হার্ড আরেকটা ডিস্কটা দেখা হ্যাঁ হার্ড ডিস্কটা এসএসডি নিয়ে হার্ড ড্রাইভটা তাহলে ভালো হবে। এসএসডি নিলে তখন স্পিডটা বেশি পাবেন। একটা মানে মানে এসএসডি সফটওয়্যার ওটা। হ্যাঁ, হার্ড ড্রাইভটা ওই যে দুই ধরনের তো হয়, তো এসএসডিটা স্পিড অনেক হ্যাঁ হ্যাঁ অনেক বেশি পাওয়া যায়, মিনিমাম 10 গুণ বেশি পাবেন ওই হার্ড ড্রাইভের চাইতে। হ্যাঁ এসএসডি আপনি স্পিড ওখানে। নতুন একটা আমি বলি সিএম সাহেব, আমি বলি কি বলি শোনেন, আপনারা বলি, আপনি যে কোরাই 3 4 জিবি র্যাম 8 জেনারেশন এটা বলতেছেন না, ঠিক না? জি স্যার। আপনি এটাতে কাজ চালাইতে পারবেন, আর যদি আপনি এসএসডি কার্ড লাগায় নেন আরো ইউজ স্পিড পাবেন, ভালো পারফরমেন্স পাবেন, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। তবে ইয়াটা আপার ভার্সনের সফটওয়্যার সর্বোচ্চ 2019 ইউজ করেন, ফটোশপ এর উপরে ইউজ করেন না, বুঝতে পেরেছেন? জি স্যার। আপনার ওই ল্যাপটপে কি দেওয়া 2020 নাকি? স্যার 20 স্যার 2020 স্যার। এইটাই কি 4 জিবি র্যাম যেটা কথা বলতেছেন, এটার কনফিগারেশন এটার কথাই বলতেছেন? না স্যার এটা না, এটা তো এটা 4 জিবি র‍্যাম অবশ্য কোরাই 3, কিন্তু এটা হচ্ছে 6 জেনারেশনের। কাজ করতে পারবেন, সমস্যা নেই। নতুন একটা মানে কিনতে চাচ্ছি, এর জন্য স্যার জিজ্ঞেস করলাম আর কি। তো নতুন করলে আপনি 8 জিবি র্যামের নেন, সমস্যা কি? 8 জিবি র্যামে কত না দাম বেশি নেবে? প্রয়োজন অন্য না, প্রয়োজন হার্ড ডিস্ক বাদ দিয়ে দেন, ওটা এসএসডি কার্ড লাগায় নেন, বুঝছেন না? জি স্যার। ঠিক আছে, ওটা দাম কমাইতে পারবেন তাহলে। নতুন কিনলে অন্য সাইড থেকে একটু খরচ কমায় আপনি 8 জিবি র্যাম নিলে আমার মনে হয় ভালো হবে বেশি। তবে ওটা যেই কনফিগারেশন ভালোভাবে কাজ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? ওকে স্যার। তবে একটু লোয়ার ভার্সন ইউজ করলে স্পিডটা ভালো পাবেন, সফটওয়্যার পারফরমেন্স ভালো পাবেন আর কি। আচ্ছা আমি ইয়াটা আলোচনা করি। আচ্ছা ব্রাশ টুল নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ আইড্রোবার টুলের উপরে এটা তো শেষ, আর নিচের গুলো যদি ফাঁকে ফাঁকে বলো প্রয়োজন, ওইটা খুব একটা ইউজ হয় না, তো ফাঁকে ফাঁকে বলবো না, একটা টুইটা করে যেটা প্রয়োজন হয় সেটা আগে দেখায়নি। ব্রাশ টুলটা, হ্যাঁ কোনটা আছে ব্রাশ টুলটা? ব্রাশ করা তো বুঝি, পেইন্ট করা, ওই যে আমরা বাস্তবে ছবি আঁকে না ব্রাশ দিয়ে, এরকম একটা কিছু আর কি, ঠিক আছে? এই যে এখানে ব্রাশ টুল যখন আপনি নিবেন, সরি এখানে ব্রাশ দিলাম, এখানে এখানে পেইন্ট করার জন্য আমাকে বিভিন্ন ব্রাশ দিবে, যেমন এই যে এটা আছে, এটা আমরা ইয়া করি, ব্রাশ করি বা ঘষা মাজা করি, টান দিই, ঠিক আছে? এখানে ফরগান যে কালারটা নেবে সেটা কিন্তু নিয়ে নিবে, ফরগান কালারটা আমরা চেঞ্জ করে দিই, দেখেন ঠিক আছে? শেষ বোঝা গেছে? আমি টান দিচ্ছি, লেয়ার নিয়ে কাজ করবো, আমি লেয়ার নিয়ে কাজ করি না, কিন্তু কি করবেন বলেন তো? লেয়ার নিয়ে কাজ করবেন। লেয়ার নিয়ে কাজ করব স্যার। হ্যাঁ লেয়ার নিয়ে ব্রাশ করি। এটা লাল আছে, লাল নিতেছে, লাল নিতেছে, হ্যাঁ? এখন আপনি যদি হার্ডনেসটা একটু বাড়াই কমাই দেই, এটা হার্ডনেস কমানো আছে, হার্ডনেসটা যদি আমি বাড়াই দেই, কোথা থেকে ব্রাশগুলো পাবো বলেন তো? এই ব্রাশ টুলটা ক্লিক করার পরে এই যে এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের ব্রাশ পাবো,
ঠিক আছে, বিভিন্ন ধরনের আমি আরো ডিটেলস দেখাবো, এই যে ঘর অপশন বাড়ে স্যার। এই যে এখান থেকে পাবো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, সে মনে করেন এই যে এটা নিলেন, এই যে এটা নিলেন, এটা নিয়ে ব্রাশ করি আমরা, পেন্ট করি না আমরা, ওরকম আর কি, ঠিক আছে। তারপরে মনে করেন যদি আমি হার্ডনেসটা কমাই দিই, একটা ফিদারের মতো দেখা যাবে। হার্ডনেসটা এখান থেকে কি করবো আমরা, কমাই দিই, কি করবো, এটা হার্ডনেস কিন্তু বাড়ানো ছিল, এটা পুরোটা কি, এটা কি বাড়ানো, হ্যাঁ। যদি কমাই দিই কি হয় দেখেন, এখন ওই আগের মতো ইয়াতে একটা ফিদারের মতো দেখা যাচ্ছে না। হার্ডনেসটা কমাই দিলে আপনার যে যখন যেটা প্রয়োজন সেভাবে ব্যবহার করবেন। যদি হার্ডনেস কমায় কাজ করার প্রয়োজন হয় কমায় কাজ করবেন, আর যদি বাড়ায় কাজ করার প্রয়োজন হয় বাড়ায় কাজ করবেন। ওকে, তারপরে এখানে মোড আছে, বিভিন্ন মোডটা আছে, ঠিক আছে। মোডটা পরে বুঝাবো, এটা এইভাবে রাখে, নর্মালি রাখে কাজ করেন আপাতত। এই মোডটা কি মনে করেন, এটাই আমি দেখে বুঝাই দিই। মনে করেন এখানে মোডটা, এটা ড্র্যাগ করলাম, এখানে আপনি মোড এখানে একটা একটা চেঞ্জ করতে, এখানে অন্য জিনিস মাল্টিপ্লাই দিলে না, এটা আমি করতে বুঝাচ্ছি না তো এখনো, এটা এখান থেকে হচ্ছে, ওইখান থেকে হচ্ছে না, বোঝাচ্ছি এখানে। আমি আপনাদের লেগে আমার এখান থেকে অল্প একটু রাখছি, আচ্ছা অল্প একটু, বেশি না, হালকা পাতলা বুঝলেন। আমার হয়েছে বললেন যে গরিবরা এখন দিয়েছে, এক মিনিট এখানে বোঝাচ্ছি। আমার আত্মীয় স্বজন থেকে আপনার থেকে আচ্ছা ইয়েটা আগামী দিনে করছি দোকান খুললে তুমি একদিন আপনার হালকা আছে, এটা দিয়ে দিই আর কি। কোন কোন ধরে নিলে কোন কোন ধরে কি কোন না কোন বুঝতেছি না, আমি ওইটা যাই, তারপরে বুঝতে পারবো এর লেগে আচ্ছা, এটা আপাতত ইয়ে রেখে কাজ করেন, আমি এটা এখানে কালার নিয়ে বোঝাবো, তো তাও একটু দেখাই দিই। এই যে একটা ব্রাশ নিবেন, যখন এক সময় এক জায়গায় মানে এক মোডের কাজ করলে এক ইফেক্ট দেখাবে যদি ব্রাশ করি আমি। তো মোবাইলে একটা জায়গা ছিল কি, এই কারণে বুঝছেন। এর আগে কালারটা চেঞ্জ করেন, অন্য কালার দিয়ে নিলে দেখি কি হয়। না, আপাতত নর্মাল রেখে কাজ করেন। একদম পরদিন সকাল কালারের মোডটাই যেখান থেকে আছে একটু পরে বোঝাবো, না আপাতত এখানে নর্মাল রেখে কাজ করেন। আচ্ছা, এখানে কি আছে, অপাসিটি, এখানে কি আছে, সিএম সাহেব, অপোজিট স্যার। হ্যাঁ অপাসিটি, মনে করেন অপাসিটি কমায় যদি আমরা ব্রাশ করি, মনে করেন অপাসিটি কত আছে, 50 দিয়ে দিই। অপাসিটি কমাইলে কি হয়, স্বচ্ছ হয় না, আরো পিছনে জিনিস দেখা যায়। হ্যাঁ জি স্যার। কোথায় জন্য ব্রাশটা, এই যে ব্রাশ, এই দেখেন এটা সে অপাসিটি কমাই দিচ্ছি, আবার 100% করে করি আমরা। আর আমরা এবার কি আরো গাঢ় হয়েছে না, অপাসিটি কমাই দাও মানে কি, আর স্বচ্ছ হবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে কমে যাবে, দেখা যাবে, ঠিক না। এখানে যদি আরো 20 দিই, বলছিলাম না, দেখেন আরো হালকা হয়ে গেল, আরো হালকা হয়ে গেল না এটা, ঠিক আছে। আবার 100 দিই। জি স্যার। আচ্ছা, এটা গেল। তারপর আপনার এই যে এই দুটো অপশন হচ্ছে আপনার যে গ্রাফিক ট্যাবের, যদি যে গ্রাফিক ট্যাব ইউজ করেন পেনের ক্ষেত্রে ওটা ইউজ করা হয়। এটা ওই যে প্রেসার সেনসিটিভ গ্রাফিক পেনের ক্ষেত্রে এই দুটো অপশন আপনারা এনাবল করতে পারেন। সেই ক্ষেত্রে পেনে যতটুকু প্রেসার দেওয়া হবে সেই অনুযায়ী অপাসিটি এবং ফ্লো কম বেশি হবে আর কি। এখন আমরা তো মাউস দিয়ে কাজ করতেছি, কি দিয়ে কাজ করতেছি, মাউস দিয়ে না সিএম সাহেব। জি স্যার। এগুলো দরকার নেই, যে এইটা আর এই দুটো অপশন দরকার নেই। হ্যাঁ, বুঝতে পেরেছেন। জি স্যার। ওই যে গ্রাফিক ট্যাব আছে এক ধরনের, ওই যে পেন দিয়ে কাজ করলে, গ্রাফিক ট্যাবের পেন, এই যে দুটো অপশন অন করে রাখলে প্রেসার যত কম বেশি দেবেন ওটা আর কি ফ্লোটা তত কম বেশি হবে আর কি প্রেসারটা। আর যাই হোক, আমরা এর দরকার নেই, আমরা মাউস দিয়ে কাজ করতেছি। আর হচ্ছে এখানে ফ্লো, এটা কি আছে, ফ্লো না, ফ্লোর ক্ষেত্রে কি ফ্লো 100% এটা দিয়ে রাখি আমরা, মনে করেন এটা হচ্ছে 100%, ঠিক আছে। একটু কমাই দিই আবার আমরা, ফ্লো কি করে দিই, এবার আমরা কমাই দিই,
দেখেন ফ্লোটা আর কমে গেছে না, আরো কমাই দিই, 20 দেই। পার্থক্যটা বোঝা যাইতেছে? প্রথমে ছিল এরকম 100%, ঠিক না? তা না এটা, আর এটা কি ফ্লো কি কমতেছে? ফ্লো কিন্তু কমে গেছে আরো, আর 10% দিলে আরো কমে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? অনেক কমে গেছে। ওকে, আমি আরো তো বুঝাচ্ছি। এটা কিছুই না, জাস্ট ব্রাশ নিবেন। এই যে এখান থেকে ব্রাশ নিয়ে, বিভিন্ন ব্রাশ আছে, আপনি যেটা নিয়ে কি করেন না কেন কাজ করবে। ঠিক আছে, ঘর বাড়ি একটু বুঝাচ্ছি আমি। ওকে, যেটাই করেন না কেন ওখানে ব্রাশ হবে। এবার আরেকটা দেখে আমি আগে নর্মাল ব্রাশটা বোঝা, আর একটু ডিটেলস বোঝাবো। ব্রাশ নিয়ে আজকে অনেকক্ষণ আলোচনা হবে কিছুক্ষণ। মনে করেন এটা নিলাম, এই যে সফট ব্রাশটা নিয়ে আমরা, এই যে আরেকটা কি আছে এখানে দেখেন, এটা কি আছে? এটা এনাবল এয়ার ব্রাশ স্টাইল বিল্ড আপ দেওয়া আছে না এটা? হ্যাঁ, এটা যদি আমি ক্লিক, মনে করেন এখানে একটা ক্লিক করলাম, দেখেন এটা হালকা ফ্লোটা কমানো ইয়েটা আছে নাকি? অন্য কালার নিয়ে নিই, এই কালার হবে না, লেয়ার নিয়ে এটা আমি ও এই যে ফলো তো কম দেওয়া আছে, সেই কারণে 100% দিয়ে কাজ করবো তো। এই যে দেখেন এরকম হলো না? এখন দেখেন একটা ক্লিক করলাম, মাউস দিয়ে একটা ক্লিক করলাম, এরকম হলো। ঠিক আছে, আর এখন যদি আমরা এই যে দেখেন এটা কি আছে, এটা এই এনাবল এয়ার ব্রাশ স্টাইল, এটা যদি ক্লিক করে, এটা যদি ক্লিক দেখেন, এই যে এই ব্রাশটা নিলাম, এখন ক্লিক করে ধরে রাখি আমি, দেখেন বাড়তেছে না? একটা ক্লিক করলাম এই অবস্থা হলো। আর যদি এটা দিয়ে রাখি, দিয়ে এটা দিয়ে একটা ক্লিক করলাম এই অবস্থা হলো। এটা যদি এই যে এয়ার ব্রাশ, এটা ক্লিক করে ধরে রাখি, বাড়বে কিন্তু। বুঝতে পারা, বোঝা গেছে কথাটা? হ্যাঁ, চারিপাশটা ছড়া যাবে আরো। সাথে কম্পিউটার আছে না আপনার? হ্যাঁ হ্যাঁ, ই করেন এটা, এগুলো নর্মাল কাজ করেন আপাতত। ওখানে যে কালার ব্লেড মোড যখন বোঝাবো তখন এগুলো বুঝবেন, অটো বুঝে যাবেন, সমস্যা নেই। এই যে মোডটা নর্মাল দিয়ে প্র্যাকটিস করেন। এটা তাহলে করেন, এখানে যে কোনো একটা ব্রাশ নেন, ব্রাশ নিয়ে আপনার ঘষা মাজা করেন। এটা ডকুমেন্টের মধ্যে ঘষা মাজা করেন ইচ্ছা মতো, সাইজ কমান বাড়ান, হার্ডনেস বাড়ায় একবার দেখেন। ঠিক আছে, হ্যাঁ, অপাসিটি কমায় বাড়ায় দেখেন, ফ্লো কমায় বাড়ায় দেখেন। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, লেয়ার নিয়ে কাজ করতে হবে, লেয়ার নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আপাতত একটা লেয়ার সবগুলো প্র্যাকটিস করেন। যখন আমি তো আজকে একটা প্রজেক্ট, ল্যান্ডস্কেপ ডিজাইন একটা প্রজেক্ট দেখাবো ছোটখাটো, ওটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখন আপাতত প্র্যাকটিস করেন এটা। উপরের ব্লাশগুলো নেন, অপাসিটি কমায় দেখেন কি হয়, ফ্লো কমায় দেখেন কি হয়। ঠিক আছে, হার্ডনেস কমায় বাড়ায় দেখেন কি হয়। তারপরে এই যেটা কি বললাম, এয়ার ব্রাশটাতে যদি ক্লিক করে রাখি, ক্লিক করে ধরে রাখলে বাড়তে থাকবে। ঠিক আছে, প্র্যাকটিস করেন এতটুকু। শেষ বুঝতে পারছেন? তারপরে একটু আর বলছি, প্র্যাকটিস করুন। তবে আরো আলোচনা করছি ব্রাশ নিয়ে, আরো কিছুক্ষণ আলোচনা হবে আজকে। পানি দাও তো একটু, গেল কোনে? হ্যাঁ, পানি লাগে। এই যে বোতলটা এখানে নেন, এই যে
আচ্ছা পারা যাবে ঠিক না সিএম সাহেব? আবার ব্রাশ টুল নিয়ে আলোচনা করবো আরো। জি স্যার। সবাই তো পারবেন আশা করি, কারো সমস্যা নেই। যতটুকু দেখালে আমরা একটু প্র্যাকটিস করতে পারতেছি নি, পরবর্তীতে চলে যাই। জি স্যার। লেয়ার নিলাম একটা, সে মনে করেন ব্রাশ নিলাম। এই যে দেখেন, এই যে এখানে ক্লিক করার পরে এই যে সেটিং নামে একটা অপশন আছে না সিএম সাহেব, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার। এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ব্রাশ পাবেন নিচের দিকে। এই যে ন্যাচারাল ব্রাশ অনেক ব্রাশ আছে। হ্যাঁ, আমরা এই যে ন্যাচারাল ব্রাশে ক্লিক করি, এই যে এখানে একটা ক্লিক করি, এখানে অ্যাপেন্ড দিলে এই যে প্রিভিউটা দেখা যাচ্ছে, বক্সের যেই দেখা যাচ্ছে অ্যাপেন্ড, এগুলো সহ আর কি সেট হবে। আর ওকে দিলে তো শুধু এটা সেট হবে, সে এটা এখানে শো করবে। যেমন ওকে দিয়ে দিই, সরি তো এখান থেকে যে কোনো একটা ব্রাশ নেন একইভাবে। আর ব্রাশ কি কালার কাজ করবো? ফরগান কালার যেটা দিব, ঠিক না? কি বলছিলাম বলেন তো? ফরগান কালার যেটা দিব, ফর কালার যদি ব্লু দিই ব্লু হবে, ফরগান কালার যদি লাল দিই লাল হবে, ঠিক না? বলছিলাম জি স্যার। বলছিলাম ঠিক আছে। বিভিন্ন ব্রাশ আছে, ব্রাশ করেন আপনারা, ব্রাশ দেখবেন একটা একটা করে। আবার যাবেন সেটিংয়ে, আবার এখানে আর অনেক ব্রাশ আছে। মনে করেন এখানে কি আছে, স্কেলার ব্রাশ। অ্যাপেন দিলেই হয় কি এইটার সাথে এটা শো করবে আর কি। ওকে, এটা নিয়ে দেখি আমরা। জি স্যার। ঠিক আছে, হার্ডনেস কমায় বাড়ায় দেখবেন। এটা গেল, এটা পারা যাবে। এখন যদি আপনার পূর্বের অবস্থায় রাখতে চাই তাহলে কি দিব জানেন? রিসেট দিব। কি ওই যে আমার এই যে বক্সের ভিতরে যে সেটিং এর যে এখানে সফটওয়্যার ওপেন করলে আর কি, আমার ওই ফ্যাক্টরি রিসেট যেটা বলে আর কি, ওই অবস্থায় প্রথম অবস্থায় ফিরে নিয়ে আসতে চাই, তাহলে কি করবে? যে রিসেট ব্রাশ দিব। কি দিব এটা? আমার তো ওগুলো তো প্রয়োজন হতে পারে, ঠিক না? রিসেট ব্রাশ দিব। তা আমার এই যে প্রথম অবস্থায় এগুলো চলে আসলো আবার, বুঝা গেছে? হ্যাঁ, রিসেট ব্রাশ দিলে একটা এই যে এখানে আবার পাতা আছে, পাতা দেখবেন, যে পাতা ধরে একটা ক্লিক করি আমি, দেখেন এগুলো একটু অল্টার। একটু বড় করে নেই, বড় ছোট করতে পারবেন না? ওই একই সিস্টেম দেখাইছি না, বড় ছোট কিভাবে করে? এই যে এখান থেকে সাইজ বড় ছোট করে, হ্যাঁ, অথবা কিবোর্ড থেকে অন্য একটা ব্রাশ নিয়ে নিই, এটা নিয়ে নিই। কিবোর্ড থেকে যদি আমি ওই ডান পাশের থার্ড ব্র্যাকেট অর্থাৎ ক্লোজ থার্ড ব্র্যাকেট যদি প্রেস করতে থাকি বড় হতে থাকবে, আবার যদি ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি ছোট হতে থাকবে, ঠিক না? ছোট হতে। এগুলো তো আগেই বলছিলাম অন্যান্য টুলস ক্ষেত্রে একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, এখানে ব্রাশ আছে, এই যে যেমন এখানে পাতা আছে, পাতা দিলে পাতা হবে। একটু বড় করে নিই আমি এটা। কি ব্যাপার, বড় হচ্ছে না কেন? আচ্ছা, ঝামেলা করতেছে অনেক, খাস নিয়ে দেখি। আচ্ছা সিএম সাহেব, আপনি মাইক্রোফোনটা বন্ধ করে দেন, ওখানে সাউন্ড আসতেছে একটা, বন্ধ করে দেন। এইটা নিলাম, পাতাটা গেল কোথায়?
চেয়ে বড় দেখাচ্ছে না কেন? এটা একটা ঝামেলা করতেছে কেন? আশ্চর্য তো। তাহলে আপনি এক কাজ করেন, আপনি মেশিন নিয়ে অন্যগুলো নিয়ে দেখি তো। না না পারবেন পাশে আপনি এগুলো তো ঠিক আছে। এটা ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নেবে, ঠিক না? ফরগ্রাউন্ড যেটা থাকবে। আচ্ছা, এটা গেল। তারপর রাসেল ভাই আছেন আপনি ওখানে? আচ্ছা স্যার। হ্যাঁ, আমার সাথে একটু রেসপন্স করুন একটু একটু করে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো না আমি শোনা যেতেছে কিনা। আমি কি বলছিলাম, ব্রাশটা কি করবো? এটা ফরগ্রাউন্ড কালার যেটা নেবে সেটার সাথে এটা কালার যদি পরিবর্তন করে দেই, যে কোনো ব্রাশ নেন নাই কেন ওই কালারটা নিয়ে নেবে, এটা বলছিলাম না? স্যার ঠিক আছে। আচ্ছা, এটা গেল। দেখেন একটা জিনিস দেখাই। সে মনে করেন এটা কালো আছে, অল্টার ডিলিট দিই, ঠিক আছে? এখান থেকে মনে করেন আমরা ব্রাশ টুলটা নেই, এখান থেকে প্রথমে শর্ট ব্রাশটা নেই, অথবা পরে হার্ডনেস কমা দিলে সফট হয়ে যাবে অটোমেটিক। ওকে, এটা এখানে কি দিয়ে নিব? সাদা দিয়ে নিই, সাদা। তা সাদা, যে কালার সাদা দিয়ে নিই। সে মনে করেন এরকম একটা ক্লিক করলাম। এবার একটা কি নিব? হার্ড ব্রাশ নেই, কি নিব এবার? অথবা হার্ডনেসটা বাড়াই দিলে হবে এখান থেকে, ঠিক আছে? এটা ইয়ার মতো, চাঁদের মতো বোঝা যাইতেছে এটা, স্যার ওরকম বোঝা যাচ্ছে। ঠিক আছে? তারপরে মনে করেন এখান থেকে আপনি কি করতে পারেন, এটা ইয়া করেন আপনি পলিগনাল লেসেটল দিয়ে, হয় না এটা। এখানে একটা রাস্তার মতো বানানোর চেষ্টা করেন আর কি। হয় না, আমি কি তাড়াতাড়ি করে দেখাচ্ছি আর কি, পুরোটা ধরেই বানান। তো এখানে কি করি, একটা এখানে একটা মাইটটা কালার নিয়ে নিই আমরা। অল্টার ডিলিট দিই। এইভাবে না, আমরা এইভাবে করি। মনে করেন সেইভাবে আর কি রাস্তা বানানো যায়। মনে করেন এটা একটা রাস্তা, কালারটা একটু অন্যরকম নিয়ে নিই আমরা। অল্টার ডিলিট দিয়ে দিই। এখানটা আমরা ঘাস নিই। এবার কোথায় যেন ব্রাশে গেলাম, ঘাসটা নিতে গেলে এত ছোট হয় কেন আমি বুঝলাম না কিছু। কি ঝামেলা হইতাছে এটা এখানে। ওই যে এগুলো দেওয়া আছে সেই কারণে বোধহয়। এটা উঠাই দিই একটু, স্কেট আপাতত এটা থাক, স্মুথিং থাক। ও সমস্যা হইতেছে না। স্যার বাংলা ফোনটা কি চালু করা কোথাও, এই জন্য এমন দেখা যাচ্ছে। ও, এটা হইতে পারে আসলে, তো ঠিক বলছেন। এই ঘাসটা তো বড় হবে না, ছোট থাকবে না তো, বোঝেন নাই? আবার নিচ্ছি। এই যে এবার একটু হয়েছে বড়, আরো বড় হওয়ার কথা তো। এক মিনিট, এই যে এগুলো আবার চালু হয়ে গেল কেন? সব বন্ধ করে দিই।
এই যে এখন বড় হয়েছে, ঠিক না রাসেল মিয়া? স্যার এখন বড় হয়েছে ওই যে ওখানে ওই সেটিংটাও ফরগ্রাউন্ড কালারটা যদি গ্রিন হয় তাহলে হ্যাঁ সুন্দর হয় না? হ্যাঁ হ্যাঁ, সেটিংটা দেখাবো আমি। এটা গ্রিন দিয়ে দিই, অথবা সোয়াস থেকে নিয়ে নিই। সোয়াসে তো আমার গ্রিন দিতে সুবিধা হবে। সোয়াসটা কোথায়? এই যে গ্রিন, ঠিক না? গ্রিন নিয়ে নিই। ওকে, একটা লেয়ার নিয়ে নেন। এটা একটা লেয়ার নিয়ে নিই। লেয়ারটা নিচে নামায় দেন। আমি আরেকটা প্রজেক্ট করে দেখাবো, ইজি একটা প্রজেক্ট করে দেখাবো। এটা নিচে নেমে গেছে, এটা বেশি নিচে নেমে গেছে। এরকম ঘাস আছে মনে করেন, এই সেটিং করে এটা একটু পরে বোঝাবো, একটুখানি বোঝাবো। স্ক্যাটিং যে কাটটা আছে কোথায় যেন, এটাই রাখি। এরকম আর কি ঘাস টাস কিছু আছে। আমি একটা সুন্দর প্রজেক্ট করে এটা হচ্ছে একটু ভালো একটু করে দেখাচ্ছি। এই লেয়ারটা রাস্তাটা নেওয়া ঠিক হয় না, সে কারণে পুরোটা নিচে নেমে যেতেছে। এই রাস্তা নিচে ঢাকা বেড়া যেতেছে, অন্যভাবে নিতে হইতো, নেওয়াটা ভুল হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, আর কিছু অপশন দেখেন এখানে। আপনারা যখন ব্রাশে যাবেন, এই যে দেখেন এখানে সেটিং পাবেন অনেক, বুঝতে পেরেছেন? এই সেটিংসের কি এই যে এখানে দিলে এখানে কি কি পরিবর্তন আছে, এখানে ক্লিক করলেন তো এই যে লেখার উপর ক্লিক করলে এই যে এখানে কিন্তু আপনার পরিবর্তন কি কি আপনার যেই অপশনগুলো দিবেন অথবা বাড়াবেন কমাবেন এখানে প্রিভিউতে দেখা যাবে। এই ভেরিয়েশনটা প্রিভিউতে দেখা যাবে, ঠিক আছে? এই যে দেখেন একটা এগুলো নাড়াচাড়া দেখবেন। এই যে দেখেন এটা যদি এইভাবে দিয়ে এলোমেলো হয়ে যাবে। এই যে দেখেন দেখাচ্ছি, কিন্তু এখন যদি আমরা ব্রাশ করি কি হয় এখানে দেখেন, ঠিক আছে? বুঝা গেছে রাসেল মিয়া? হ্যাঁ এটা হলো কাটার বড় অবস্থা। হ্যাঁ, কোনটা বুঝলাম না। এটা কাটার বড় অবস্থা, কাটা ফেলাইছে। হ্যাঁ, এই যে এই ক্লিক করবেন, এটা বাড়ায় কমে দেখবেন একটা একটা করে, ঠিক আছে? কি হয় না হয়। হ্যাঁ, তারপর হচ্ছে টেক্সচার দিয়েও দেখবেন কি হয় না হয়, এখন বাড়ায় কমায় দেখবেন, ঠিক আছে? এর টেক্সচার দরকার না। আমরা ডুয়েল ব্রাশটা দেখি একটু। ডুয়েল ব্রাশে কি একটার ভিতরে আরেকটা হবে? স্ক্যাটারটা অফই করে দিই। আচ্ছা, কি আছে? ডুয়েল ব্রাশ। সে এটাও অফ করে দিই। মনে করেন অনেক কিছু ব্রাশের অনেক কিছু দেখাবো আজকে, এটাতেই সম্ভবত বুঝান যাবো। আর কম আছে কিছু অন্য কোনো ব্রাশ আছে? এইটাতেই দেখাই। সেটিংসে যাই, অফ করি। কোথায় জানেন ডুয়েল ব্রাশ? এটা কিন্তু একটা করে হচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখেন, আজ ডুয়েল ব্রাশ দিয়ে দেখি। এই ব্রাশটা তো বোঝা যাচ্ছে না, এটা স্পেসিংটা বাড়াই দিই। বাড়ায় কমায় দেখবেন আপনারা। আচ্ছা, এটা দিয়ে দেখি। সব ব্রাশের কথা, সব ফাংশন এটা দিয়ে দেখি কি হয়। ডুয়েল ব্রাশ, ডুয়েল ব্রাশটা আপনার কথার ভিত্তি বোঝা যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, একটা সিং হলে তো ওটার সাথে পাশাপাশি আরেকটা ব্রাশ হবে। এটা মানুষের আচ্ছা দেখবেন এভাবে। আরেকটা জিনিস আছে যেমন কালার ডাইনামিক্স। এটা যদি আমি ডাবল দুইটা কালার দিতে চাই, যে এই জিনিসটা একটু কাজে লাগে, ভালো সবই কাজে লাগে, একটা একটা করে দেখবেন আপনারা। কালার ডাইনামিক্সটা একটু দেখি। কালার ডাইনামিক্স যদি আমরা একই ব্রাশের মধ্যে দুই ধরনের কালার দিতে চাই, ঠিক আছে? এখানে ফরগ্রাউন্ডে কি আছে? গ্রিন আর ব্যাকগ্রাউন্ড কাছে লাল আছে না? আমরা গ্রাসটা নেই দেখি, এরকমই হওয়ার কথা, দুইটা কালারই হওয়ার কথা, অ্যাপ্লাই হওয়ার কথা হিসাবে। দেখছেন লাল গ্রিন আর বেশি কালার অ্যাপ্লাই হইতেছে না, দুইটা কালার হওয়ার কথা না? কালার ডাইনামিক্স ট্রান্সফার অফ করে দিই।
মাল্টি কালার আসছে তো। মাল্টি কালার আসতেছে, আমি চাইতেছিলাম ফর কারণ ব্যাকগ্রাউন্ড আসবে, এরকম চাচ্ছিলাম, এরকমই তো হওয়ার কথা ছিল। মাল্টি কালার চলে আসতেছে কেন? এটা তো হওয়ার কথা না হিসাবে। আচ্ছা ঠিক আছে, দেখবেন এইভাবে একটা একটা করে। হ্যাঁ, ফাংশন এই যেখানে করলে এখানে আবার ওই যে নাড়ালে চাড়ালে এদিকে পাড়ায় প্রিবোর্ড এখানে দেখা যাবে। ওকে, আর এগুলো বিশেষ কিছু আলোচনা করতে গেলে পুরো সময়টা চলে যাবে, তাহলে তেমন কিছুই না এগুলো। আচ্ছা আরেকটা, আমরা নিজেরা নিজেরা হ্যাঁ আরেকটা, দেখতে থাকি। হ্যাঁ আরো কিছু আছে, কিন্তু এখানে কালার টাইমিং দিলে কালকেও তো দেখলাম 2টা কালার আসার কথা, এখানে ডাবল মাল্টি কালার আসতেছে কেন? বুঝতে পেরেছেন কালার ডাইনামিক্স? আর দেখি তো এইখানে দাঁড়ান একটা জিনিস, এখানে মনে হয় কিছু একটা সেটিংস আছে, একটা একটা করে দিয়ে দেখবেন এগুলো। আহ, color time is brush push, foreground background jitter apply to এটা use jitter, এটা purity, আচ্ছা এইভাবে রাখি। ওকে, আপনাদের যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হতে পারে। এবারে পরের টপিকে চলে, পরের ইয়াতে চলে যাই। আচ্ছা মনে করেন সেটিংসে দেখে নেবেন, ওইখান থেকে আমি কোনো কিছুর মাধ্যমে আমি কোনো কিছু থেকে একটা ব্রাশ তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ইমেজ ওপেন করে দেখাই। স্যাম্পল ইমেজটা কোথায়? এটা ওপেন করি। মনে করেন এই মাথাটারে আমি একটা ব্রাশ তৈরি করব, বুঝতে পারছেন সিএম সাহেব? তাহলে যতটুকু ব্রাশ বানাবো অতটুকু আগে সিলেকশন করে দিব। হ্যাঁ, কি করবো আগে? অথবা যে কোনো কিছুতে সিলেকশন করে নিলাম, এতটুকু সিলেকশন করলাম। এবার কিসে যাব? যতটুকু অংশ আমরা ব্রাশ বানাবো যে কোনো কিছুরই, আপনার যে কোনো কিছুরই বানাতে পারবেন, যে কোনো কিছুরই যতটুকু ব্রাশ বানাবো অতটুকু সিলেকশন করবো, তারপর এডিটে যাব। কোথায় যাব? এডিটে যাব। প্রিসেট ব্রাশটা গেল কোথায়? এই যে ডিফারেন্ট ব্রাশ প্রিসেট। হ্যাঁ, এখানে দিয়ে দিতে পারেন লোগো, এটা নাম দিয়ে দিতে পারেন একটা, ম্যান হেড, ইচ্ছা করলে না আপনার খুশি, ঠিক আছে? দিয়ে দিলাম এখানে একটা। এখন কিন্তু এটা এখানে চলে আসবে, দেখবেন এই যে এটা চলে আসছে। এখন আপনি ক্লিক করেন, হয়েছে? ক্লিক করেন একটা জাস্ট। এটা একটা সুন্দর জিনিস না? হ্যাঁ সুন্দর জিনিস এটা একটা। আবার কালার পরিবে, যে কালার দিবেন ফরগ্রাউন্ডে সেই কালারটাই হবে। ঠিক আছে, যে কালার দিবেন মোট কথা। আবার লাল দিলে লাল হবে। আবার আবার একটু ব্যাকে যাই আমি। হ্যাঁ কোনটা? এটা আবার দেখাবো একটু। আচ্ছা ঠিক আছে। আপনি মনে করেন যে কোনো কিছু থেকে একটা, মনে করেন ওটার আপনি ব্রাশ বানাবেন, যে কোনো কিছু একটা ইমেজের কোনো একটা অংশ পছন্দ হইলো, ওটাকে আপনি ব্রাশ বানাতে চাচ্ছেন। যেমন আমার এই মানুষের ইমেজটা, এই মাথাটাকে ব্রাশ বানাবো, অথবা অন্য কিছু না, আপনার যেটা পছন্দ মতো। বুঝতে পেরেছেন? পছন্দ মতো যে কোনো কিছু নেন। মনে করেন এই যে বোতলটা নিলেন, অথবা এই যে এটা নিলেন, যা কিছু নেন আপনি। এই যে যেমন এই বেলুনটা নিলেন, সে মনে করেন বেলুনটা, বেলুনের ইয়েটা, এই যে বেলুনে চাচ্ছেন যে আপনি যে এই বেলুনটাকে একটা ব্রাশ বানাবেন। হ্যাঁ, যেটাকে ব্রাশ বানাবো ওটাকে কি করে নিব আমরা? সিলেকশন করে নিব। কি করে নেব আমরা? সিলেকশন করে নিব। হ্যাঁ, সিলেকশনটা আমরা তো অনেকভাবে করতে পারি। কুইক সিলেকশনটা করতে পারি, অথবা যে এখানে যদি ম্যাগনেটিকটা নিই তাও কিন্তু সিলেকশন করা যাবে। দেখাছিলাম না আমি? সিলেকশন তো সবে আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে?
ওকে, জি স্যার। এটা কুইক সিলেকশনটাই ভালো হবে, বুঝতে পেরেছেন? কুইক সিলেকশনটাই ভালো হবে। ওকে, সিলেকশন করলাম, তারপর কোথায় যাব? এডিটে যাব। কোথায় যাব? লিখে রাখতে হবে, নোট করে রাখতে পারো প্রয়োজনে। যেই অবজেক্টকে আমরা এই ব্রাশ বানাবো, এডিটে যাব, তারপরে ডিফাইন ব্রাশ প্রিসেট, ঠিক আছে? পারা যাবে এটা? ডিফাইন ব্রাশ প্রিসেট। হ্যাঁ, এই যে এখন নাম দিয়ে দিতে পারেন, বেলুন বা যা এটা রাখতে পারি, সেগুলো বেলুন নাম দিয়ে দিই। প্রথম জাস্ট আপনার কাজটা অতটুকু সিলেকশন করে তারপর এটি থেকে দিবেন ব্রাশ প্রিসেট। এখন কিন্তু এখানে চলে আসছে এটা, বুঝতে পেরেছেন? এই যে ব্রাশ চাই আমি, কোথায় এটা? এই যে বেলুনটা চলে আসছে এখানে। এখন আমি এইখানেও ইউজ করতে পারি, অথবা একটা সাদা ডকুমেন্টে ব্যবহার করে দেখি কেমন লাগে। এই যে সাদা ডকুমেন্টটা নিলাম, হলো? হ্যাঁ, কালার চেঞ্জ করেন, ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই আমরা। পারা যাবে না? তারপর হার্ডনেস কমায় বাড়া দেখবেন, হার্ডনেস কমায়, তারপর যে এয়ারপরে আগের মতো কাজ করবো, সেম এই যেগুলো একই সিস্টেম। ওকে, এটা একটা। আবার আমি একটু সাইজ ব্রাশেস একটু কমাই নিই। এখান থেকে সেটিংস থেকে যে আপনি যদি স্ক্যাটারিং দিয়ে দেখেন, এটা দেখেন কি হয়, শেপ মোড দিয়ে রাখি, সমস্যা নেই, স্ক্যাটারিং দিয়ে রাখেন। এখানে এই যে লেখার উপর ক্লিক করে অপশন পাবে, এখান থেকে ছড়ানো বারের, ঠিক আছে? এখন আমরা ই করি, দেখেন এটা ছড়াবে, বড় করে নি, ড্র্যাগ করেন, ছড়ায় যাবে, বুঝতে পেরেছেন? অথবা একটা ক্লিক করলে তো এরকম হবে, এটা ছড়াবে, বুঝতে পারছেন? স্ক্যাটারিং দিয়ে রাখলে এটা তো বোঝা যাচ্ছে না, হয়তো অন্যগুলো তো ভালো বোঝা যাবে, এটা তো হয়তো ভালো বোঝা যাচ্ছে না। যেমন ঘাস টাস নিলে ভালো বোঝা যাবে, যেমন এই যে ঘাসের ক্ষেত্রে, বুঝলেন? ঘাস এই যে এটার ক্ষেত্রে নেই, স্ক্যাটারিংটা এই ক্ষেত্রে ভালো বোঝা যাবে। এই কালারই রাখি, সমস্যা নেই। স্ক্যাটারিং দেওয়া না, এটা স্ক্যাটারিং। আমি তো এগুলো ওপেন করি না, অটো ওপেন হয়ে যায় কেন? আমি তো বুঝি না কিছু। স্ক্যাটারিং ছড়াই দাও, বুঝতে পেরেছেন? এই যে ছড়াই যাচ্ছে, হ্যাঁ, কথা বোঝা গেছে? যে কোনো জিনিস নিয়ে এরকম ছড়াই যাবে। ওকে, তাই আপনারা ব্রাশ বানাতে পারবেন? পারবেন না? ব্রাশ বানাতে পারবেন না যে কোনো কিছু দিয়ে? পারবো স্যার। আচ্ছা পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, সিএম সাহেব ইয়েটা বন্ধ করে দেন, মাইক্রোফোনটা। এটা চিনচিন আওয়াজ আসতেছে। আর কি আছে, আমরা যদি ইয়া থেকে করতে পারি, আমরা কিন্তু নেট থেকেও নামাতে পারি, বুঝতে পেরেছেন? ব্রাশ কিন্তু আমরা কিসে থেকে নামাতে পারি? নেট থেকে। আচ্ছা, আপনারা যদি গুগলে ফ্রি ব্রাশ লেগে সার্চ দেন, অথবা যে আপনার বাড়ির ব্রাশ দরকার, মনে করেন হোম ব্রাশ দরকার, হাউসের ব্রাশ দরকার, আপনি কিন্তু গুগলে সার্চ দিয়ে পাবেন এটা। এই যে brusheasy.com, রাসেল মিয়া আছেন আপনি এখানে? জি স্যার, আসছি স্যার। এই যে brusheasy.com, আরো পাবেন, ব্রাশ লাভার বিভিন্ন আছে আপনার, ঠিক আছে? সে মনে করেন brusheasy.com আমরা ঢুকলাম, অথবা গুগলে আপনার যেই ব্রাশ দরকার হবে আপনারা গুগলে এভাবে সার্চ দিবেন। যেমন আমার গাড়ির ব্রাশ দরকার, কার ব্রাশ, ফটোশপ ফ্রি ডাউনলোড, এভাবে লিখে সার্চ দিলে আমরা পাবেন। অথবা এই যে ওয়েবসাইটে ঢুকলাম আমরা, এখানে আমরা কার ব্রাশ লিখে সার্চ দিই, কার ব্রাশ, এই যে বিভিন্ন কারের ব্রাশ পাওয়া যাবে, ঠিক না?
এই যেগুলো প্রিমিয়াম মানে এগুলো কিনে নিতে হবে, আর যেগুলো দেওয়া নেই এগুলো ফ্রি ডাউনলোড করা যাবে। যেমন এটা আমরা ডাউনলোড দিই, ফ্রি ডাউনলোড, ঠিক আছে। একটু ওয়েট করেন। কয় মেগাবাইট এটা? 27 মেগাবাইট, একটু সময় লাগবে, হ্যাঁ একটু ওয়েট করেন। তাহলে আমরা ব্রাশ কিভাবে, হ্যাঁ বলেন। ডাউনলোড হয়ে গেছে প্রায়। ডাউনলোড হয়ে গেছে, ঠিক না? শো ইন ফোল্ডার দিই। এটা যখন ডাউনলোড দেওয়ার পরে আপনারা এক্সট্রাক্ট করে আনজিপ করে নেবেন রাইট বাটনে ক্লিক করে। এই যে এটা, এই যে এটা কিন্তু কারো ব্রাশ, বুঝতে পেরেছেন রাসেল মিয়া? ঠিক আছে, এটা আমরা কিভাবে লোড করবো এখন এটা একটু দেখাই। এখানে ব্রাশে যাব, ব্রাশে যে এই সেটিংসে যাবে, এখানে লোড ব্রাশ আছে একটা, এখানে কি আছে? এখানে লোড ব্রাশ, হ্যাঁ ঠিক আছে, জি স্যার লোড ব্রাশ। লোড ব্রাশে যাব আমি এখান থেকে। ডাউনলোডে ছিল এটা আমার, এই যে এটা ছিল, এখানে লোড ব্রাশে দিয়ে দেবো আমরা। তাহলে দেখেন এখানে নিচে শো করবো এই যে এটা কারটা আমি লোড দিয়ে দিলাম না, এই যে দেখেন গাড়ির ইয়াগুলো দেখা যাচ্ছে। একটা গাড়ি নেই আমরা, এই গাড়িটা নেই। ওকে, সাইজটা একটু কমাই নেই, সাইজটা একটু কমাই নেই। এটা উপরে কি ফরকান ব্লু না, ব্লু কালার নিবে, ঠিক না? গাড়ির মতো শেপ হয়েছে, অন্য কালার দিই এবার আমরা, এই কালার দিই। সাইজটা একটু ছোট করে নেই, ঠিক আছে হলো। আবার যদি আমরা এয়ার ব্রাশ একটু বুঝাইলে, প্রথমে বুঝাইছি এয়ার ব্রাশ দিয়ে যদি ক্লিক করে ধরে রেখে একটু গাঢ় হবে, একের গাঢ় হয়ে গেছে, ঠিক না? বড় হবে না বলছিলাম না? এয়ার ব্রাশ দিয়ে উঠাই দেন, যেমন হালকা আছে তো জাস্ট হালকা একটু প্রেশার দেন, তাহলে একটু গাঢ় হবে। এয়ার ব্রাশ দিয়ে হালকা একটু প্রেশার দেন। এয়ার ব্রাশের কাজটা প্রথমে বুঝাইছিলাম, মনে আছে? এই যে এরকম সফট লাইট দিয়ে তাকে বুঝাইছিলাম না? যদি এয়ার ব্রাশ দেন দেখেন টিপকে ধরে রাখেন, বাতে থাকবে, ঠিক না? এইসব ক্ষেত্রে যদি হালকা কালার আসে ক্লিক করলে জাস্ট এই এয়ার ব্রাশ দিয়ে হালকা একটু প্রেসার দিবেন, তাহলে কালারটা গাঢ় হয়ে যাবে। সে মনে করেন এই গাড়িটা নেই, কমায় নেই, এখন একটু হালকা আছে, একটু যদি প্রেসার দিই গাঢ় হবে আরো, ঠিক আছে? এটাই একটা। তা আপনারা কোনো কিছু কোনো ইমেজ থেকে বা কোনো কিছু থেকে ব্রাশ বানাতে পারবেন। আবার ইন্টারনেট থেকে যে কোনো ব্রাশ, আপনার গাছের ব্রাশ লেগে সার্চ দিবেন, ফ্রি ট্রি ব্রাশ লেগে সার্চ দেবেন, আপনারা পেয়ে যাবেন। এভাবে লোড করে নেবেন, লোড করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে রাসেল মিয়া? পারা যাবে না এভাবে ব্রাশ নিয়ে এসে কাজ করতে? হ্যাঁ পারা যাবে তো, পারা যাবে ইনশাল্লাহ, পারা যাবে। এবার আমি একটা ছোট্টখাটো একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেখে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এরকম করে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? ল্যান্ডস্কেপ একটা প্রাকৃতিক দৃশ্য করার মতো অনেক ইউটিউবে ভিডিও আছে, প্রয়োজনে ওগুলো সহযোগিতা দিবেন, কোনো সমস্যা নাই ধারণা নেওয়ার জন্য, ঠিক আছে? আমি একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করি, এটা যখন আমি কোর্স করছিলাম আমি এটা করছিলাম আর কি, আমার মাথা থেকে বাইর করে যা মাথা বের হয়েছিল আর কি। RGB এটা দিয়ে রাখলাম। আমরা কি করতে পারি, লেয়ার নিয়ে একটা
রেক্টেঙ্গেল সিলেকশন নেই, ঠিক আছে। একটা গ্রিন কালার দেওয়ার চেষ্টা করি এখান থেকে, এই গ্রিন কালারটা দিই, অন্য একটু হালকা গ্রিন দিই এখান থেকে, অল্টার ডিলিট দিলাম। এটা কিন্তু ব্রাশ দেওয়া ঘষা মাজা করলে হয়ে যেত, বুঝতে পেরেছেন, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এবার আমি এখানে চাচ্ছি যে কতগুলো ঘর বাড়ি দিব, কি দিব, ঘর বাড়ি দিব। ব্রাশে যাই, ঘরবাড়ি। হ্যাঁ আমি ব্রাশে যাই, গতকালকে ডান্ডল দিয়ে আমি লোড করে রেখেছিলাম, এটা ঘর বাড়ি করে থাকার কথা, এখন নাই, আবার লোড করতে হবে। পার্মানেন্টলি লোড করার একটা সিস্টেম আছে, কিন্তু দেখাতে গেলে তো সময় নাই ওইটার, আবার লোড করি তাহলে। আমি কালকে ডাউনলোড দিয়ে রাখছিলাম এটা, এখান থেকে লোডে যাই, এইটা সম্ভবত, এইগুলো সম্ভবত এইটা, হ্যাঁ লোড দিয়ে দিই। তো ব্রাশটা নিলাম, এটা এই ঘর বাড়িগুলো লোড দিয়ে দিলাম না, এখন ঘরগুলো নিচে চলে আসে, এই যে বিভিন্ন ঘর নিচে বিভিন্ন ঘর শো করতেছে, দেখা যাচ্ছে রাসেল মেয়ে, যেগুলো কিন্তু ঘর। হ্যাঁ আমরা এই ঘরটা নিয়ে আগে একটু ছোট করে নেই, অন্য কালার দিয়ে নি একটা, কালারটা সিএম সাহেব একটু হালকা আসতেছে না, কালারটা একটু হালকা মনে হইতেছে না সিএম সাহেব? হ্যাঁ হালকা মনে হইতেছে। আমি কি করতে পারি, এটা জাস্ট এই যেখানে এয়ার ব্রাশ দিয়ে একটু জাস্ট হালকা পেশা দেবো, বেশি না, বেশি দিলে আবার নষ্ট হয়ে যাবে। ওকে, জানি একটু গাঢ় হয়েছে না কালারটা, ঠিক আছে। আচ্ছা সিএম সাহেব সমস্যা না, সমস্যা মানে। আচ্ছা রাসেল মিয়া রেসপন্স করেন, আপনি আছেন না এখানে? হ্যাঁ দেখেন আমি কি বললাম বলেন তো, আমি যখন ঘরটা নিচ্ছি একটা ক্লিক করলে, এই যে ক্লিক করলাম এখানে, ব্রাশটা নিয়ে ক্লিক করলাম, হালকা হইলো, ঠিক না। এখন যদি আমি এয়ার ব্রাশটা যে অন রেখে এটা যদি একটু যদি আমি ইয়ে করি, হালকা প্রেশার, জোরে না, আবার জাস্ট একটু হালকা, তাহলে কিন্তু আর গাঢ় হবে, বুঝতে পেরেছেন। এই যে এটা দিলে, হ্যাঁ এটা প্রথমে, এটা তো প্রথমে বুঝাইছি। আবার আমরা কি করতে পারি, আরেকটা ঘর নিই, অন্যরকম ঘর নেই, কোনটা নিতে পারি, এই ঘরটা নেই, বড় হয়ে গেছে, ছোট করে নেই এটা। আর একটু ছোট করে নিই, হ্যাঁ একটু হালকা হয়ে গেছে তো, একটু হালকা করে করি। ওকে, আর একটা ঘর নেই, গাঢ় করে নিই, এটা এয়ার ব্রাশটা অন করে একটু গাঢ় করে নিই, এই যে এখন একটু গাঢ় হয়েছে। ওকে আচ্ছা, তারপর কি আছে, এটা আমার কোনটা নেওয়া যায়, আর কোন ঘরটা নেওয়া যায়, অনেকগুলো ঘর তো আছে এখানে। ছোটখাটো ঘর নেই, এটাই নেই, আবার ছোট করে নেই, ছোট বড়টা করতেই পারবেন আপনারা। কালার তো একই নিয়ে নিলাম, এটা অন্য কালার নেই, ওইটা তো একই কালার নিয়ে ফেললাম, অথবা এখান থেকে কালার নিয়ে আমরা একই তো কালার নিয়ে ফেললাম। এটা হালকা তো, এটা এয়ার ব্রাশ দিয়ে একটু গাঢ় করে নিই, এটা না বেশ নষ্ট হয়েছে, হালকা প্রেশার দিব, হালকা প্রেশার দিব। ওকে, তারপর আমি আরেকটা আলাদা আলাদা লেয়ার নিলে ভালো হইতো, আমি এক লেয়ারে তিনটা লেয়ার ফেলে বুঝছি, আপনারা আলাদা আলাদা লেয়ারে কাজ করবেন, বুঝতে পারছেন আলামি সাহেব। হ্যাঁ ওই তিনটা করে আমি একটা লেয়ার নিছি। হ্যাঁ ওকে, তারপর কি করতে পারি আমি, আমরা এখানে আমি চাচ্ছি যে গাছ দিব, কালকে গাছ নামায় রাখছিলাম অনেক, বুঝতে পেরেছেন। একটা গাছ নামাইছিলাম, আমার ব্রাশ নিলাম, আমি ইয়াটা লোড করে নিই, লোড ব্রাশ, ডাউনলোডস, কোথায় জানি, এই যে এগুলো গাছের ব্রাশ, শিপ ধরে
এই যে এইটা এরকম গুগল থেকে তো আমি ডাউনলোড করার সিস্টেম দেখালাম। এই যে দেখেন নিচে অনেক গাছ আছে, আমি একটু গাছ দেওয়ার চেষ্টা করি। এই গাছটা দিই প্রথমে, ছোট করে নেই, গ্রিন কালার দিয়ে নিই এখান থেকে আমি। এটা হচ্ছে গ্রিন কালার মনে করেন, অথবা অন্য কালার দেন, সমস্যা নেই, যে কালার ভালো লাগে আর কি। এয়ার ব্রাশ দিয়ে ওকে, একটা এখানে একটা অন্য গাছ দিই এবার। স্যার এই ঘরের পিছনে যদি গাছটা আমি ইউজ করতে চাইলে কি আমার যে লেয়ার নিয়ে করতে হবে? হ্যাঁ, লেয়ার নিয়ে কাজ করবে না, আমার তো আমি লেয়ার নিয়ে করি, লেয়ার নিয়ে কাজ করবে না আসলে, তারা ওরার জন্য তো কাজ করতেছি না। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে প্র্যাকটিস করবেন যেভাবে সুবিধা হয় আর কি, বুঝতে পারছেন? আমি লেয়ার নিয়ে কাজ মাথায় লেয়ার নিয়ে কাজ করবেন আপনারা। এটা এয়ার বেসটা অন করে, এই যে এয়ার বেসটা অন করে হালকা একটু প্রেসার দিব, তাহলে একটু গাঢ় হবে। বেশি গাঢ় হয়ে গেছে, এখন একটু ঠিক আছে। অথবা গ্রিন কালার গাছ দিবেন, যেটা সুবিধা হয় আর কি। এই গাছটা নেই, এটা গ্রিন কালার দিই। আমি জাস্ট ধারণা দিচ্ছি, আপনারা করবেন, এটা সুন্দর লাগতেছে না। অন্য একটা গাছ নেই, এইটাই নেই। ওকে, স্যার একটা গাছের আমি 2-3 কালার কিভাবে করবো? যেমন ধরেন গাছের পাতাগুলোর এক কালার করবো আর হচ্ছে গাছটা আর এক কালার। ব্রাশ একটা আলাদা লেয়ার নিয়ে তাহলে এটা কি করবেন? এটা ওটা আপনার হয়তো ওই যে ইয়া করছেন না, কার্টুন ক্যারেক্টার করছেন না, ওইভাবে তো বানাইতে পারেন। আরে আর এইটার ক্ষেত্রে কিভাবে হইতে পারে? এটার ক্ষেত্রে সিলেকশন করলে হয়তো হইতে পারে, আমি তো আলাদা লেয়ার নেই। হচ্ছে এই মানে চিকন গাছের ওই অংশটুকু সিলেকশন করে। হ্যাঁ, দেখেন সিলেকশন করা হয় নাকি দেখি, কালার অন্য কালার, রিয়েলিটি আসবে না ওইভাবে, বুঝতে পারছেন? এই যে এতটুকু অংশ সিলেক্ট না, এটা পুরোটাই সিলেকশন হয়ে গেল, অন্য কিছু না, এটা আলাদা বানাই নিতে হবে, বুঝতে পারছেন? ব্রাশ দিয়ে সো টাফ, কথা বলছেন নি? আলাদা যে কার্টুন ক্যারেক্টার করছেন না ইয়ে ভাই, ওইভাবে গাছ বানাই নিতে হবে। একই জিনিস ব্রাশ দিয়ে এটা হবে না সম্ভবত। সিলেকশন করলে তো অন্য কিছু তো সিলেকশন করলে তো সুন্দর হবে না। যেমন আমি কুইক যদি পেন টুলটা সিলেকশন করতে চাই, জিনিসটা খারাপ হয়ে যাবে জিনিসটা। এতটুকু সিলেকশন করলে পুরোটা সিলেকশন হয়ে যেতেছে, কিছু তো হলো না। পেন টুলটা সিলেকশন করতে হবে তো অল্প একটু, তা ভালো হবে না, এটা খারাপ দেখা যাবে। আরো গাছ দিবেন এখানে ইচ্ছা মতো। প্রয়োজন ইচ্ছা মতো আরো গাছ দিবেন, এরকম ছোট করে নেন এটা একটু। দিলাম, একটা গাছই দিলাম, আপনারা এগুলো প্র্যাকটিস করুন বাসায়। ওকে, আচ্ছা এবার আমি আরেকটা জিনিস বুঝাই, গ্রাডিয়েন্টটা। এটা তো আমি পরে আসতেছি, একটু পরে আবার আসতেছি। আচ্ছা, গ্রাডিয়েন্ট হলো 2 বা ততোধিক কালারের মিশ্রণ। কি বললাম বলেন তো? এই যে আমি এই টুলটা দেখাবো, এখানে আমি গ্রাডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো, তো সে কারণে আমি গ্রাডিয়েন্ট টুলটা বোঝাবো। এই যে গ্রাডিয়েন্ট টুলটা বুঝাবো এখন আমি। কি বললাম বল? বিভিন্ন কালারের মিশ্রণ না? হ্যাঁ, বিভিন্ন একটা একের অধিক কালার মিশ্রণ করে যে কালারটা পাবো সেটা হচ্ছে গ্রাডিয়েন্ট। ঠিক আছে, সেটাই কি গ্রাডিয়েন্ট। এখন আমি গ্রাডিয়েন্টটা কিভাবে বানাইতে পারি এখান থেকে আমি একটু ধারণা দিই। যেমন এই যে গ্রাডিয়েন্ট টুলটা পাবো আমি এখানে, রাস্টার লেয়ারের ক্ষেত্রে এই যে এখানে গ্রাডিয়েন্ট টুল পাবো। হ্যাঁ, ঠিক আছে, এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ডিফল্ট, এই যেখানে যখন ক্লিক করবেন আপনি, যখন আপনি এই যে দেখেন, যখনই গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করবো, এই যে এখানে আপনি অপশন পাবেন। এই যে এখানে দেখেন, ক্লিক করলে ডিফল্ট পাবো অনেক, একের অধিক কালার অনেক অপশন পাবে। আর একটা এই যে এখানে দেখেন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের
যেটা থাকবে ওটার মিশ্রণে একটা দেওয়া থাকবে, যে প্রথমটা দেওয়া আছে, কিন্তু আমি একটু পরিবর্তন করে নিই। এটা দেখেন, এটা নিলাম। এবার দেখেন এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিফল্ট হবে, এটা একটা দেওয়া আছে না, আরো দেওয়া আছে, অন্যটা দেওয়া আছে। আলামিন সাহেব, ইয়া সাহেব, রাসেল মিয়া, জি স্যার দেওয়া। এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যেটা নেবেন ডিফল্ট ভাবে ওটা একটা দেওয়া থাকবে। ওকে, আবার আপনি এখন মনে করেন এটা নিলেন, আপনি ওকে দিলেন, এই যে একটা হাতের ইয়ে শো করতেছে, এখন জাস্ট টান দিবেন, আপনি টান দিবেন, অ্যাপ্লাই হলো, অ্যাপ্লাই হলো। এই যে এটা, তারপর ধরুন মাঝখান থেকে একটু টান দিলেন, ওই এরিয়া জুড়ে অ্যাপ্লাই হবে। আবার মনে করেন কোনো একটা অংশে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন গার্ডিয়ান, মনে করেন এতটুকু অংশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এতটুকু কিন্তু সিলেকশন করে নিতে হবে, ঠিক না? আবার গ্রেডিয়েন্ট টুলে যাই, অ্যাপ্লাই হলো, হচ্ছে না? ঠিক আছে। জি স্যার। আবার এই যে এখানে অপশন, আবার এখানে কিন্তু এই যে একটা আছে অপশন আছে রিভার্স, এই কালার আর রিভার্সটা দিয়ে রাখলে, আবার বলে যাচ্ছি, এখন কি হচ্ছে, এই যে বেগুনের মতো কালারটা এটা হচ্ছে বাম দিকে, ঠিক না? আর এই কালারটা কি ডান দিকে না? সবুজের মতো এটা ডান দিকে না? হ্যাঁ, আর যদি আমি রিভার্সটা দিই তাহলে দেখেন এই সবুজটা বাম দিকে, এটা হবে কি ডান দিকে। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেছে? রিভার্সটা দিয়ে রাখলে কিছুই না, একেবারে সিম্পল। টুলটা নিবেন, আপনারা ঘাটাঘাটি করেন, এই গ্রেডিয়েন্ট টুলটা নিবেন। এখানে এখানে আরো গার্ডিয়ান দেওয়া আছে, যেমন ফরগ্রাউন্ড গার্ড ডিফল্ট ভাবে একটা দেওয়া হয়েছে, সাদা কালো একটা আছে, এটা দিতে পারেন আপনি। ওকে দেই, অ্যাপ্লাই করতে পারি, করা যাবে। জি স্যার পারা যাবে। আরো আছে, মনে করেন এটা নিলাম, এটা আছে, এটা নিলাম, ওকে দিলাম, টান দিলাম আমি, মাউসটা টান দিলাম আমি, লেফট বাটন ধরে টান দিলাম। আরো কিছু আছে, যেমন এখানে এটা হচ্ছে লিনিয়ার, এটা কি লিনিয়ার। আর যদি আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট নিই, দেখেন কি হয়, এটা কি ছড়ায় যাবে মাঝখান থেকে। হ্যাঁ, আর একটা মাঝখান থেকে বলতে ওরকম না আর কি, আর কি বৃত্তাকারে ছড়াবে, বুঝা গেছে? পুরোটা টান দিলাম, এই যে এখানে কিন্তু বৃত্তাকারে ছড়াচ্ছে, অল্প থেকে, যেমন অল্প এরিয়া ধরে নেন, এই যে বৃত্তাকারে ছড়াবে, বুঝতে পারছেন? এই দুই কালার মিক্সড হবে, একটু যত এরিয়া বেশি তত ব্লেন্ড হবে, তত মিক্স বেশি হবে, যত এরিয়া বেশি নেবেন। আবার ছোট এরিয়া ধরে টান দেন, এরকম হইলো, আর একটু বড় এরিয়া ধরে টান দেন, আর একটু বেশি মিক্সড হইলো, ব্লেন্ড হইলো। পারা যাবে না? প্র্যাকটিস করা যাবে, পারবেন না এটা? ওকে, তারপর একটা কি আছে, এটা অ্যাঙ্গেল রেডিয়াল। এটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলের মধ্যে যে কোন থেকে অ্যাঙ্গেলের মতো করে একটা ইয়াটা দেখাবে, আর এই কালারটা ইয়াটা হবে আর কি, গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবে, বুঝতে পারছেন? এই যে একটা অ্যাঙ্গেলের মতো হলো না, এটা একটা, এই যে একটা একটা করে দিয়ে দেখবেন এগুলো কোনটার কি হইতাছে, ঠিক আছে? প্রথমে অল্প একটু দেখবেন, পুরাটা দিয়ে দেখবেন কি হয়, এই কোণা থেকে এই কোণা নিয়ে দেখবেন কি হয়, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলের একটা অ্যাঙ্গেলের মাধ্যমে, যে কোনো একটা কর্নারের মধ্যে অ্যাঙ্গেলের মাধ্যমে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হইতাছে। এই যে এখানে একটা অ্যাঙ্গেল হইতাছে না, হয়তো ছোট করে দিলে অ্যাপ্লাই করলে দেখা যাবে, যদি বড় করে অ্যাপ্লাই করি, বড়, তাহলে কিন্তু হয়তো অ্যাঙ্গেলটা দেখা যাবে না, কিন্তু ওইভাবেই হইছে, ঠিক আছে? আর এই যে এটা একটা আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এটা যদি দিই ডায়মন্ডের মতো দেখা যাবে, ছোট ছোট করে দিলে দেখেন, এই যে অল্প একটু টান দিলাম, ডায়মন্ডের মতো ইফেক্ট হবে। ওকে, পুরাটা নেই, অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম তো এই যে এইটাই দরকার হয়। আর আরেকটা আছে কি, এই যে রিফ্লেক্ট। রিফ্লেক্ট হচ্ছে এই সেম, এটা তো মাঝখানে যে কালারটা থাকবে, এই যে বাম পাশের কালারটা মাঝখানে থাকবে, আর ওই যে ডান পাশের কালারটা দুই পাশে সরা যাবে, এটা হচ্ছে রিফ্লেক্ট। দেখবেন এটা একটা একটা করে দেখবেন। এখন রেডিয়ালটা দেখি আমরা, আবার রেডিয়ালে ফিরে যাই, সবগুলো একটা একটা করে, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। প্রথমে অল্প জায়গায় অ্যাপ্লাই করবেন, পুরো জায়গায় অ্যাপ্লাই করবেন, এখন মনের মাধুরী মিশায় এবার টান দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, গেল এটা। এটা আমরা ডিফল্ট পাবো, অনেক পাবো, ঠিক না? এখন এই যে কালারগুলো কিন্তু আমরা এই যে এখানে কিন্তু স্লাইডারের মাধ্যমে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, 1 মিনিট আসতেছি আমি একটু, হ্যাঁ 1 মিনিট।
তাইলে কি সলিড কালারও দেওয়া যাবে? কলটা ছাড় নাই তো। আচ্ছা, এতক্ষণ যা বুঝলাম গ্রেডিং বোঝা গেছে তো না? স্যার বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওটাতে ডিফল্ট ভাবে এইখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এগুলো থেকে নিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে পারি। আবার আমরা নিজেদের মন মতো গ্রেডিয়েন্ট বানাতে পারি। ঠিক আছে, আবার ব্যাকে যাই একটু, এটা গ্রেডিয়েন্টগুলো ক্লিক করে এখানে ক্লিক করলাম। এই যে দেখেন একটা আছে এখানে, দুই সাইডে দুটো স্লাইডার দেওয়া আছে। ঠিক আছে, এই যে এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি আমার ইচ্ছা মতো আমি কালার নিতে পারবো। বুঝতে পারছেন? এখানে মনে করেন এই কালারটা দিলাম, অথবা এই যে সস থেকেও নিতে পারবো। মনে করেন হলুদটা দিলাম, হলুদটা নিয়ে নিবে। এটা নিলাম, এটা নিলাম আমার মন মতো যেটা, অথবা এখান থেকে নেওয়া যাবে।
এটা মনে করেন ব্লু দিলাম, আবার এটাতে অন্য একটা কালার দিয়ে আবার পছন্দ মতো। ওকে, অথবা এই যে এখান থেকে কালার নিতে পারি, অন্য একটা কালার দিয়ে লাল দেই। ওকে, কালার অ্যাপ্লাই হলো না এখন? ঠিক আছে, এখন আমি ওকে দেই, এখন আমি এই যে কালারটা এখানে চলে আসলো, এখন আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করি, লিনিয়ার দিয়ে নিয়ে আমি একটা একটা করে এখানে দিয়ে দিব, সমস্যা নেই, আগের মতোই অ্যাপ্লাই করে দেখবো আমরা। ঠিক আছে, অথবা যদি আমরা সিলেকশনের মধ্যে করতে চাই, অল্প একটু জায়গায় একটা লেয়ার নিয়ে নিই, এখানে অ্যাপ্লাই করি, হলো না সিলেকশনটা, ওটা গ্রেডিয়েন্ট টুল নিলাম। ওকে, রিভার্স করে দেই। তো নিজেরা গ্রেডিয়েন্ট বানাতে পারবেন না এভাবে? হ্যাঁ, পারা যাবে গ্রেডিয়েন্ট বানানো? জি স্যার পারবো। হ্যাঁ, আবার যদি মনে করেন দুইটা স্লাইডার আছে, ইচ্ছা করলে আমি আরো স্লাইডার এখানে বাড়াতে পারবো। মনে করেন দুইটা কালার আছে, ইচ্ছা করলে এই যে মাঝখানে এই যে দেখেন একটা হাতের মতো দেখা যাচ্ছে, ক্লিক করলেই আবার এখানে আরেকটা কালার দিতে পারবো আমার মন মতো। ঠিক আছে, এখানে ক্লিক করে আমি কালার পরিবর্তন করতে পারবো, তো সোয়াস থেকে দিতে পারবো, হলুদ দিয়ে দিই। ওকে, এই যে ওকে দিয়ে দিলাম। জি স্যার। এখন আমি তিনটা কালার আছে এখানে, তিনটা কালারের মিশ্রণ হবে, ঠিক না? পারা যাবে না গ্রেডিয়েন্ট? আবার যাই এখানে, এখন আমি চাইতেছি অনেকগুলা স্লাইড, অনেক কালার দেওয়া যাবে আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, আমি চাচ্ছি যে এই স্লাইডারগুলো ডিলিট করবেন কিভাবে, জাস্ট ধরে টান দিবেন, তাহলে বাইরে টান দিলে, অথবা যেটা ক্লিক করবেন এই যেখানে ডিলিট দিলে স্লাইডার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, অথবা ধরে বাইরে টান দিবেন, স্লাইডারগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে দেখবেন। হ্যাঁ, গ্রেডিয়েন্ট হলে আশা করি পারবেন, সমস্যার কিছু নাই। আমি আবার আমার আগের ডিজাইনে চলে যাই, এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো, সেই কারণে ওই গ্রেডিয়েন্ট টুলটা দেখাই দিলাম। ওকে, তো আমি একটা লেয়ার নিয়ে নিই আগে। এই লেয়ারে আমি চাচ্ছি যে একটা স্কাই ব্লু টাইপের আর সাদা এই টাইপের একটা কালার অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে আমরা গ্রেডিয়েন্টে যাই, এটা ডিলিট করে দিই। এই যে এখানে ডাবল ক্লিক করলে কালার পরিবর্তন অপশন পাবেন, আবার এখানে ক্লিক করলে কালার পরিবর্তন অপশন পাবেন। ঠিক আছে, একই জিনিস। এই যে স্লাইডের উপর ডাবল ক্লিক করলো অথবা এখানে ক্লিক করলো। ওকে, তা আমি চাচ্ছি এই কালারটা দিই, একটা হালকা ব্লুর মতো এইটা, আর এইখানে দিয়ে আমি সাদা, বুঝতে পেরেছেন? সাদা, অথবা এখানে ক্লিক করলে আমি সাদা, এই কালারটা দিয়ে নিই আমি। এটা কি স্কাই কালার হয়েছে? এটা তো হয় নাই বোধহয়। স্কাই কালার কোনটা হইতে পারে এখানে? যাই হোক, এটা দিয়ে দিই। আনলে গুগলে সার্চ দিবেন, কোড লিখে সার্চ দিবেন, গুগলে যে স্কাই কালার কোড, ওই কোডটা যদি যে এখানে বসায় দেন না, তাহলে এই কালার কোড পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। এবার আমি এটা ইয়ে করি, সরি, ক্যান্সেল দিয়ে দিই। এবার টান দিই আমি, লেয়ারটা একটু নিচে নামাই দিই। হ্যাঁ, ঠিক আছে, এটা হয় না, কিন্তু আমি নিচ থেকে উপরে যাবো। এটা উপরে, উপরে আমার তো সাদা রাখতে হবে, নিচে এইভাবে চিন্তা ভাবনা। একটা কালারটারে তো আকাশের কালার হইলো না আমার। 1 মিনিট, আর একটু দেখি আমি, আবার যাই একটু গ্রেডিয়েন্টে। হ্যাঁ, এখান থেকে এখন একটু হইতে পারে। ওকে, আচ্ছা এইভাবে দিলাম। সে মনে করেন লেয়ারটা একটু নিচে নামাই দিই। হ্যাঁ, আর এরিয়াটা একটু কমাই দিতে পারেন, আমার স্কাই কালারটা বেশি হয়ে গেছে, প্রয়োজনে একটু কমাই দিবেন, উপর থেকে টান দিবেন দেখি। আর যাই হোক, ওটা আপনারা দেখবেন। আমি চাচ্ছি যে এখানে ম্যাগ দিব। কি দিব? ম্যাগ, আকাশের উপর ম্যাগ দিব। ম্যাগের আপনি ব্রাশ পাবেন, এই গুগলে সার্চ দেন, অথবা ব্রাশ এজেন্টে গেলে পাবেন আপনি এখানে। ম্যাগের ইংলিশে ক্লাউড না, ক্লাউড। ক্লাউড ব্রাশ, ফটোশপ
ফ্রি ডাউনলোড, হ্যাঁ CLOUD আচ্ছা পাওয়া যাবে, ব্রাশ পাওয়া যাবে, সমস্যা নেই। এটা একেবারে বেশি অন্যরকম ব্রাশ হয়ে গেছে। আচ্ছা নেই, সমস্যা নেই, ডাউনলোড দিয়ে এটা আমি ডাউনলোড হবে এখনই। হ্যাঁ কি ব্যাপার, ডাউনলোড হচ্ছে না? ওই যে হচ্ছে, এখন হবে। ব্রাশ ইজিতে গেলে ডাইরেক্ট ঢোকবেন, ওইখানে ওদের ওয়েবসাইটে সার্চ দেওয়ার অপশন আছে, আর আছে ব্রাশ লেবার আছে। হ্যাঁ এগুলোতে অনেক আছে, গুগলে সার্চ দিবেন। মোট কথা কোথায় জানি, এই যেটা এক্সট্রা 224 ক্লাউডস, ক্লাউড, এই যে ক্লাউড বক্স আমরা লোড করে নিই এখান থেকে। হ্যাঁ ব্রাশে যাই, লোড করে নিই এখান থেকে, লোড ব্রাশ, ডাউনলোড আছে এখানে। এই যে এখানে ক্লাউড আছে, আপনার পছন্দ মতো নিয়ে নেন। ওকে, এখানে সাদা ব্রাশ দিয়ে, এটা কি সাদা রাখতে হবে না? কি রাখতে হবে? সাদা, ম্যাকটা সাদা হয়, বুঝা গেছে? অন্য ব্যাগ দেন এবার। বিভিন্ন ধরনের ম্যাগ আছে এখানে, এটা নেই। ওকে, আপনারা দিয়ে নিবেন এভাবে। আর কি আছে? আরেকটা দিই, এটা দিই, ছোট করে নেই একটু, পারা যাবে ঠিক না? এটা সুন্দর হয় না, আপনারা দিয়ে নিবেন। আরো কি দিতে পারি আমি? পাখি দিতে পারি। কি দিতে পারি? পাখি দিতে পারি, জানা ওরতাছে গাছের উপর দিয়ে। হ্যাঁ বার্ড ব্রাশ ফ্রি ডাউনলোড, বার্ড ব্রাশ ফ্রি ডাউনলোড। এই ব্রাশ ইজিতে, ব্রাশ ইজি ঢুকে ওখানে সব কিছু আছে, আর ব্রাশ লাভার আছে, আরো আছে অনেক ওয়েবসাইট। কি ব্যাপার? ক্রিয়েট এ ফ্রি ডাউনলোড হাই কোয়ালিটি অরিজিনাল। অন্য ওয়েবসাইটে ঢুকতে হবে, এটা যদি ডাউনলোড না হয় এখন, আর লিমিট আছে। এই যে এখন এটা আছে, এই কাজগুলো আপনারা সামনে করতেছি যাতে আপনারা বাসায় ভাবে করেন, ঠিক আছে? কোথায় গেল জানো? এই যে বার্ডস, বার্ডস ফ্লাইং। কোথায় যাবো? ব্রাশে যাবো, ঠিক না? লোড ব্রাশ, আমার ডাউনলোড আছে এটা এখানে। লোড দিয়ে দিলাম।
এই যে বিভিন্ন বার্ড আছে, আমরা কোনটা নিতে পারি সুন্দর দেখে নিবেন, যাতে এক ঝাঁকে উড়া যেতেছে, এটা এলোমেলো দেখা যেতেছে, একটা ভালো না, অন্য রকম নামাই নিবেন প্রয়োজনে। এটাই নেই বাস, এটা কালো দিলে ভালো লাগবে, ঠিক না? কালো দিলে ভালো লাগবে। ছোট করে নেন, সুন্দর লাগবে আর কি। এইখানটা দিয়ে দিই। এটা হার্ডনেসটা বাড়ায় না, হার্ডনেসটা মানে কমানো না, এটা কিন্তু হার্ডনেস কাজ করবে না, ঠিকই আছে। এই আর কি দিয়ে দিলেন বার্ড, আরো দেন বার্ড, এগুলো দিই। অন্য ধরনের যা ঝাঁক ঝাঁক উড়া যেতেছে এরকম ধরনের পাখি নামাই নেবেন প্রয়োজনে, ঠিক আছে? এটা ভালো হয় না এই জিনিসটা, এই ব্রাশটা ভালো ভালো পরে নেই। আর কি আছে পাখির ক্ষেত্রে? হ্যাঁ, কোনটা নেওয়া যায় আর? এইটা নেই, অল্প কটা আছে তো, ঝাঁকে ঝাঁকে উড়া যেতেছে মনে বোঝা যাবে। এই আর কি, এখানে একটু দিলেন কোরবানি প্যারেস। আবার কি দিতে পারেন, নিজে একটু রাস্তার মতো দিতে পারেন না এখানে ইচ্ছা করলে? একটা অন্য পলিগনের লেসে টুলটা নিই, আমি একটা লেয়ার নিয়ে নিই। সে মনে করেন এখানে একটা রাস্তার মতো দিয়ে দিলাম আমি, সিলেকশন করে রাস্তার কালারটা দিলাম, মনে করেন এরকমই ধরি, অল্টার ডিলে দিয়ে দিই। হ্যাঁ, একটা রাস্তার মতো আর কি বুঝাইতে চাচ্ছি, ঠিক না শ্যাম সাহেব? হ্যাঁ, তার মানে প্রয়োজনে গাড়ি নিয়ে আসেন, এখানে প্রয়োজনে কি নিয়ে আসবেন, গাড়ি নিয়ে আসেন। এরকম জাস্ট আমি ধারণা দিলাম আর কি। কালকে আপনাদের ল্যান্ডস্কেপ ডিজাইন আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা সবাই করে জমা দিবেন কালকে গ্রুপে। আচ্ছা, কি কি দেখাইলাম? হাইড্রাবার টুলটা দেখাইলাম, হাইড্রাবার টুল দেখাইছি না? গ্রাডিয়েন্ট টুল দেখাইছি, উপরেরটা গ্রাডিয়েন্ট টুল, আর হচ্ছে ব্রাশ টুল। হ্যাঁ হ্যাঁ, এই টুলটা টুল সুন্দর করে প্র্যাকটিস করবেন। আর এই ল্যান্ডস্কেপ ডিজাইন এটা করবেন এমন না, যে কোনো আপনার মনোরমা সব কিছু পাবেন, আপনি সব কিছু পাবেন আপনি ব্রাশের ভিতরে, ঠিক আছে? এটা করে ল্যান্ডস্কেপ ডিজাইন করে ইয়াতে জমা দিবেন, গ্রুপে জমা দিবেন। এখানে কিন্তু আরো অনেক কিছু আনা যাবে, এই যে এখন যদি আমি ছোট ছোট ছেলে মেয়ে, যদি আমি চিলড্রেন ব্রাশ লেগে সার্চ দিয়ে আসবে কিন্তু, বুঝতে পেরেছেন? আবার যদি মনে করেন পশু পাখি আরো দিতে চাই, কুকুর টুকুর কিছু দিতে চাই, ঠিক আছে, ডগ ব্রাশ লেগে সার্চ দিলে এখানে আসবে কিন্তু। এই যে মানুষের বড় লোকের বাসায় এরকম কুকুর পালে না, এরকম অনেক ভিউ আনা যাবে, যাবে না? এখানে রাস্তার ভিতরে আমি গাড়ি বসা দিতে পারি, যাবে? আর বুঝানো লাগবে, আর বুঝানো লাগবে, ঠিক আছে? আপনাদের মনের মাধুরী মিশে ল্যান্ডস্কেপ ডিজাইন করে সবাই জমা দিবেন, গ্রুপে জমা দিবেন। আর ওই যে ইয়াটা হাইড্রোবার টুলটা কিভাবে কালার পিক করছে ওটা দেখবেন, আর গ্রাডিয়েন্ট টুলটা স্পেশাল প্র্যাকটিস করবেন। গ্রাডিয়েন্ট টুলটা এখানে অ্যাপ্লাই করছি, ঠিক না? হ্যাঁ, ওকে, এটাই আর কি। এখন প্র্যাকটিস করেন, যতটুকু প্র্যাকটিস করেন। কারো কোনো সমস্যা থাকলে বলেন, সমাধান করি। আর এইটা সমস্যা না, কিন্তু আমার একটা প্রবলেম যে আপনার নতুন যদি কোনো পেজ নেই, হ্যাঁ, যেমন আপনার এই একটার পর একটা পেজ আগে যেরকম আসতো এখন এইভাবে আসে না, মানে এখন হচ্ছে আপনার ওই যে একটার পর একটা ছোট ছোট করে আসে, মানে আপনার আগে ইয়া দেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। করছেন? আচ্ছা, আমি বাইরে আবার ঢুকতেছি, আবার মনে মনে সমস্যা হইতেছে অনেক। হ্যাঁ, দেখতে পেরেছি, স্ক্রিন শেয়ার করেন। কথা বুঝা যাচ্ছে, আবার বলেন তো সিএম সাহেব। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা হয়েছে, আমি হয়তো দেখতে পেরেছি না, বাইরে আবার ঢুকতেছি, এরকম ঝামেলা হইতেছে অনেক সময়। স্ক্রিন শেয়ারটা আমারটা বন্ধ করলে দরকার ছিল, আমি আবার ঢুকতেছি।
হ্যাঁ সিদ্দিক সাহেব এবার দেখান। হ্যাঁ কি হয়েছে এটা? কথা তো বুঝতেছি না সিদ্দিক সাহেব। এই যে এরকম দেখা যাচ্ছে সেটা বলতেছেন? হ্যাঁ সিদ্দিক সাহেব এই যে হ্যাঁ আবার আবার দেখেন সিদ্দিক সাহেব আবার দেখান। হ্যাঁ এটা কি হলো, কি হয়েছে এটা? স্যার দেখেন স্যার এখানে আপনার এই যে নতুন নতুন পেজগুলো আসছে এটা আপনি ছিল না, আপনি স্ক্রিনশটটা বন্ধ করেন, আমি দেখাইতেছি। স্ক্রিনশটটা বন্ধ করেন। বন্ধ করতাম। হ্যাঁ স্ক্রিনশট বন্ধ করেন। এই যে ট্যাবগুলো নিচে নেই মারছে, এটাই তো বলতে চাইতেছেন আপনি, ওই যে ট্যাবগুলো নিচে নেই মারছে, ঠিক না? জি 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 ট্যাবগুলো নিচে নেই জি, মারছে। স্যার, এই কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন। হ্যাঁ সিদ্দিক সাহেব আমার স্ক্রিন দেখা যায়? না স্যার আপনারা দেখা যায় না তো। শেয়ার করলাম না আমি মাত্র। দেখা যাচ্ছে স্যার। আবার বন্ধ করে আবার চালু করি। এখন দেখা যাচ্ছে সিদ্দিক সাহেব? স্যার এখনো আসে নাই। স্যার সিয়ামের স্ক্রিন দেখা যায়। সিয়াম আপনার স্ক্রিন বন্ধ করেন। সিয়াম স্ক্রিন, এটা তো আমার স্ক্রিন। এই যে এটা এই যে ল্যান্ডস্কেপ ডিজাইন দেখা যাচ্ছে না এটা? স্যার আমি তো স্ক্রিন শেয়ার করি নাই। স্যার আমার এখানে দেখা যাইতেছে, সমস্যা নেই। আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়, এখন আমার স্ক্রিন দেখা যায় সেটা বলেন আগে। দেখা যায় আপনারটা দেখা যাচ্ছে। সেটাই বলতেছি স্যার আমি, আপনার দেখা যাচ্ছে। সেটাই বলতেছি আমি, সেটা তো জানতে চাইছি। আপনি বলতেছেন এই যে ট্যাবগুলো নিচে নেই মারছে এরকম, ঠিক না? এটা না এরকম হয়ে রয়েছে এটা? আমার এখানে তো আমার এখানে আমি সিয়ামের স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা সিদ্দিক সাহেব আপনি দেখতেছেন না? আপনি দেখলেই হবে। জি স্যার, হ্যাঁ দেখতেছি স্যার। এই যে আপনার ট্যাব এরকম হয়ে থাকে সেটা বলতেছেন না? এরকম হয়ে থাকে না? হ্যাঁ 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 স্যার, এরকম এই যে কালো যা টান দিয়ে ধইরা আবার এই যে এখানে দিয়ে দিবেন, তাহলে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই টান দিয়ে ধইরা আবার এই যে এখানে অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে প্রত্যেকটা আগের মতো হয়ে যাবে। হ্যাঁ আগের মতো হয়ে যাবে। এই যে দেখেন আবার অলেমলে করে, এই যে দেখেন আমি টান দিই নিচে, এই দেখেন এরকম হইলো, এই দেখেন এরকম হইলো। ঠিক আছে, স্যার আবার যদি নতুন করে অন করি সবসময় কিন্তু এরকম হয়। সব সময় এরকম হবে কেন? এই যে এটা এতদিন হয় না, এই কালকে না পরশু দিন থেকে এরকম হয়েছে। ঈদের দিন থেকে ওই কাজ করতেছিলাম, ওই দিন থেকে এরকম হবে হঠাৎ করে হয়ে গেছে। আপনি দেখেন না হইলে রিসেট, ফুল রিসেট দিতে হবে। তাহলে এই যে ফুল রিসেটটা দেখাই দেবো আমি, ফুল রিসেট। এই দেখেন এলোমেলো হইলো না? এই দেখেন টান দিয়ে এখানে বসাই দিলাম, এই যে মাউস দিয়ে টান দিয়ে এই যে কালো জায়গাটা ধরে টান দিয়ে এখানে কালো জায়গা ধরলাম, এটা এই যে দেখেন, ঠিক আছে? ধরে এই যে এখানে বসাই দিলাম, এই যে মাউস দিয়ে লেফট বাটনটা ধরলাম, এই যে ধরে টান দিয়ে ধরে রাখছি কিন্তু, ঠিক আছে? এই যে এখানে বসাই দিলাম, ঠিক আছে? আবার এগুলো এখন যদি ওপেন করলে এরকম হয়, তখন ওই যে ফুল রিসেট দিতে হবে, তখন ওটা দেখাই দিব না আমি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ফুল রিসেট দিতে হবে তাহলে। দাদা তুমি এসব থাকো না। আর কার কোনো সমস্যা? সিদ্দিক সাহেবের রুমটা সুন্দর অনেক। আচ্ছা আর কার কোনো সমস্যা থাকলে বলেন। ঠিক আছে প্র্যাকটিস করেন, আরো 7 মিনিট সময় আছে, প্র্যাকটিস করেন। আচ্ছা অ্যাটেন্ডেন্স তো সবার নেওয়া হয়েছে বোধহয়, না? কারটা মনে বাকি নাই।
সুন্দর করে প্র্যাকটিস করেন। আরো 7 মিনিট সময় বাকি আছে। সমস্যা থাকলে বলেন। আমরা বাবুর ছবি যাচ্ছিল বাইকটা নিয়ে তোমার নাম দেখাবি